বিবাহ হচ্ছে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাহ, ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি। যে ব্যক্তি বিবাহ করলো না ওই ব্যক্তি আমার কি উম্মত না। আজকে আমাদের সমাজগুলোর মধ্যে দেখা যায় বিবাহকে আজকে আমরা কঠিন করে ফেলছি। যেই বিবাহের মধ্যে বেশি টাকা পয়সা ব্যয় না করা হয় ওই বিবাহ নাকি আজকে পরিপূর্ণ হয় না, বরং আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় বিবাহ হচ্ছে ওই বিবাহ যেই বিবাহের মধ্যে কিনা টাকা পয়সা কম ব্যয় করা হয়, ওই বিবাহ আল্লাহ তাআলা পছন্দ করে। আজকে অনেক যুবক দেখা যায় জেনার মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে, কিন্তু মনে রাখতে হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সন্তান বিবাহের উপযুক্ত হয়ে গেছে ওই সন্তানকে যদি আপনি বিবাহ যদি না করান, আর এই সন্তান যদি কোনো জেনার মধ্যে, কোনো পরকীয়ার মধ্যে, কোনো অনৈতিক কাজকর্মের মধ্যে ওই যুবক যদি জড়িয়ে যায়, তাহলে আপনি বাবা মা গুনাহগার হয়ে যাবেন। এই জন্য মনে রাখতে হবে বিবাহের মধ্যে বরকত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আপনি আপনার সন্তানকে বিবাহ পড়িয়ে দেন, দেখবেন অবশ্যই আল্লাহ তাআলা ওই বিবাহের মধ্যে বরকত দিয়ে দিবেন। আর আপনি বিবাহ করবেন, অনেকে বলেন যে হুজুর আমি তো বিবাহ করছি কিন্তু আজকে আমার সংসারের মধ্যে শান্তি নাই। আরে ভাই, আজকে আপনার সংসারের মধ্যে শান্তি কিভাবে থাকবে আপনি বলেন? আপনি বিবাহের শুরুতেই ইহুদি খ্রিস্টানদের তারা গান বাজনা পছন্দ করত, সেই গান বাজনা বিবাহের প্রথম রাত্রের মধ্যে আপনি চালিয়ে দিলেন। হিন্দুদের পূজার মধ্যে যে গান বাজনা চালানো হয় সেই বিবাহর মধ্যে পবিত্র একটা জায়গার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, যে সুন্নাতের মধ্যে আপনি গান বাজনা চালিয়ে দিলেন, আপনি নিজেই বলেন না এই বিবাহের মধ্যে আপনি কিভাবে শান্তি পাইবেন? আজকে দেখা যায় গায়ে হলুদের মধ্যে মামাতো ভাই বসে আছে, অন্য একজন খালতো বোন পর নারী ওই মামাতো ভাইয়ের গালের মধ্যে আপনার কি বলে এটাকে গায়ে হলুদ দিয়ে দিচ্ছে, হলুদ লাগিয়ে দিচ্ছে। মনে রাখতে হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো নিষেধ করে দিয়েছেন ওই কাজগুলো যদি আপনি যদি করেন কখনই আল্লাহ তাআলা আপনার উপর সন্তুষ্ট হবেন না। কেননা বিবাহ হচ্ছে একটা সুন্নত, একটা বরকতময়। এই বিবাহের মধ্যে যদি আপনি ইহুদি খ্রিস্টানদের বৈশিষ্ট্য যদি আপনি নিয়ে আসেন কখনই আপনি বিবাহের মধ্যে শান্তি পাবেন না। অনেকে বলে যে হুজুর আমার ছেলে তো কোনো কাজকর্ম করে না, আমার ছেলেকে আমি কিভাবে বিবাহ পরে দিব? আজকে আপনার সন্তান যদি কোনো একটা খারাপ কাজের মধ্যে যদি সে জড়িয়ে যায়, আজকে আপনার সন্তান যদি মোবাইলের মধ্যে যদি পর নারীর সাথে সে যদি কথা বলে, আজকে আপনার সন্তান যদি এই মোবাইলের মধ্যে খারাপ জিনিস সে যদি দেখে, এ সম্পূর্ণ গুনাহগার আপনার সন্তান হবে এবং আপনি নিজেই গুনাহগার হবেন।